বাঙালিরা ভাই খাওয়ার জন্য সবকিছু করতে পারে। নালি এত কষ্ট করে কেউ বড়ি দেয়? আমি মাঝে মাঝে চিন্তা করি এই বড়ি দেওয়াটা আবিষ্কার কইরল কেডা? মানে খেয়ে দিয়ে তার আর কাজ ছিল না না, যে এই বড়ি দেওয়া শিখই দিয়ে গেছে। একটা চাইল কুমড়া আর ডাইল, সুন্দর করে ডাইলের মধ্যে চাইল কুমড়ো দিয়ে বাগার দিয়ে খেয়েই থবো। তা না, এই ডাইল আর চাইল কুমড়ো ঘুইটিয়ে 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 ধবধবে সাদা বানাইয়ে, তারপর আবার টোপ টোপ কইরে ফেলাইয়ে, সেগুন আবার শুকুইয়ে, তারপর আবার ভেইজে, তারপর তরকারিতে খাতি হবে। ওরে বাবা রে বাবা! এ নিশ্চয়ই কোনো পুরুষ লোক আবিষ্কার কইরে, কারণ তারা তো মেয়ে মানুষের সুখ সহ্য করতে পারে না। মেয়ে মানুষ আরামে বসে বসে খাবে, এ তার গা সহ্য হয়নি, তাই এই বড়ি দেওয়া শিখুইয়ে। যাই হোক, বড়ি দিত গেলে কাজ কাম শুরু করতে হবে ভোরবেলাতে। ও মানে এই দিন ভোরবেলা না, এর আগের দিন ভোরবেলাতে। আগের দিন ভোরবেলা আপনার চাল কুমড়ো কুইয়ে তারপরে পানি ঝরাই থুতি হবে। অন্যদিকে ডালটা আপনি ভিজিয়ে দেবেন, আর সন্ধ্যেতে আপনি বাড়তেই থাকবেন। তারপর আপনি সারা রাত ঘুমাবেন না, কারণ আপনার টেনশন হবে, আপনার ভোরবেলা উঠতে হবে। কারণ বড়ি যদি ভোরবেলা না দেন, রোদ ওঠার আগে যদি বড়ি না দিতে পারেন, তাহলে রোদটা পুরোপুরি বড়ির গায়ে লাগবে না, এক দুদিনের মধ্যে বড়ি শুকোবে না। আর বড়িটা যদি ঠিকঠাক রোদ না পায়, মানে দুই একদিনের মধ্যে না শুকুই যায়, তাহলে বলে এই যে এত কষ্ট করে ঘুরতেছেন, এত কষ্ট করে সাদা বানাচ্ছেন, তা আবার লাল হয়ে যাবে। আমি তো বেশি একটা ভালো বড়ি দিতে পারি নে, আম্মুই বড়ি দেয়, আর আমি হচ্ছে আম্মুর ঘুইটে একটু হেল্প করি। তো ঘুরতে ঘুরতে মনে করেন যে আমি প্রায় শহীদ হওয়ার পর্যায়ে চলে গেছি। এত কষ্ট হয়, পরের দিন মোট কথা হাতও নাড়াইতে পারি নে। এই জায়গায় ঘুরতে 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 ডাইলটার একদম হালকা করে ফেলাইছি। মানে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে একেবারে হালকা হয়ে গিয়ে। আমার আর ওই পানির দিয়ে দেখতে হয় না, মানে ঘুরতে ঘুরতে একটা অভিজ্ঞতা চলিয়েইছে। যখন হালকা হয়ে যায় তখন এমনিই বুঝতে পারি। আর আমরা ভালোভাবে বড়ি দিতে পারতিস কিনা এই জন্য মহামান্য বিচারক চলিয়েইছে। সে বলতো এই ভাই দাও, ওই ভাই দাও, বড় দাও, ছোট দাও, টেরা দাও, বেঁকা দাও। আজকে আমার এটা হাত না ব্লেন্ডার মেশিন আমি নিজেও বুঝতে পারতি নে। আচ্ছা, এই কাজটা একটু ব্লেন্ডার মেশিনে করলে হইতে পারতো না? তা না, ব্লেন্ডারে করলে আবার হবে না, হাত দিয়েই করতে হবে। আসলে যা বলি আর তা বলি, এই শীতকালে কুমড়ো বড়ি খাওয়ার বলো মজাই আলাদা। যা তরকারি রানবেন, তার মধ্যে এই দুটো বড়ি ভেজে দিয়ে দেবেন, দেখবেন তার কি স্বাদ। তো যে জিনিসটা খাতি এত স্বাদ, সে জিনিসটা তো বানাতে একটু কষ্ট হবেই। তো যাই হোক, আজকে আমার বড়িগুলো কতটা সাদা হয়েছে দেখিছেন? আর আমরা বলো অত একটা বড় করে বড়ি দেই না, একটু ছোট ছোট করে দেই। তরকারিতে দেওয়ার পরে তো এমনিই ফুলে ওঠে। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে এখন লাইক কি করা যায় না? লাইক করতে, কমেন্ট করতে কি টাকা পয়সা দিতে হয় নাই? আপনারা কোন কোন অঞ্চলে বড়ি দেন সেটা কিন্তু কমেন্ট করে জানাই দিতে পারেন। তো এই জায়গায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।